আজকে আমার খুব ইচ্ছে হয়েছে একটা কবিতা পাঠ করব, কিন্তু কবিতাটা মুখস্থ নেই, দেখে দেখে বলবো। তো কবিতার নাম হচ্ছে উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাত তেলে দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। কেউ বা পরাহ্নভোজী, কেউ কৃপাপ্রার্থী উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না, যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভবও নয়। গল্পটা কিন্তু আমরা সবাই জানি। এটার মধ্যে ছিল কিছু আপাদমস্তক ভীতু নির্বোধ ফন্দিবাজ। শুধু এরাই ছিল না, এর মধ্যে একটা বাচ্চা ছেলেও কিন্তু ছিল। যে শিশুটি ছিল সে ছিল সত্যবাদী, সরল এবং সাহসী। তো আজ সেই গল্পের রাজা নেমেছে বাস্তবে। প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে, মুমু জমে উঠছে স্মারক বন্ধে ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি আর ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে কোথাও নির্জন নদীর ধারে ঘুমিয়ে পড়েছে? যাও, তাকে ডেকে নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো তাকে। সে এসে একবার ওই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়িয়ে সে একবার ওই হাততালি ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আশীর্বাদ করবেন, নমস্কার। কিন্তু এর সাথে কোনো রাজনৈতিক কিচ্ছু মিশাবেন না, মেলাবেন না, আনবেন না। ভালো থাকবেন।